দেখা যাবে আর কি। হ্যাঁ, তো আমরা ভগ্নাংশ জিনিসটা কি দেখেছিলাম মনে আছে কিনা, যে ভগ্নাংশ হলে দাগের নিচে থাকে কি যত ভাগে ভাগ করা হয়েছে, তাই কিনা, যত ভাগে ভাগ করা হয়েছে। ওকে, আর উপরে কি থাকে, আমার কাছে কত ভাগ আছে অথবা কত ভাগ নিয়ে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে, কত ভাগ আছে বা কত ভাগ আমাদের আলোচ্য বিষয় সেটা আর কি। আচ্ছা, এখন শত এই ভগ্নাংশের সাথে শতকরার একটা সম্পর্ক, সেটা হলো এখানে যে যত ভাগে ভাগ করা হয়েছে এই কথাটা না হয়ে কি হবে, 100 ভাগে ভাগ করা হয়েছে, মানে এর নিচেটাকে কি বলি আমরা, হর। হ্যাঁ, আর নিচে শতকরার ক্ষেত্রে সবসময় হর হবে 100। তাই শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর সবসময় কত হবে, 100। 100। আচ্ছা, আমরা আগে একটা ভগ্নাংশ পড়েছিলাম, যে মনে করেন যে এটা, এই ভগ্নাংশটাকে কি পড়ি আমরা, এই ভগ্নাংশটাকে কি পড়ি আমরা, 5 ভাগের 3 ভাগ, তাই কি না? কথা বলেন সবাই, আনমিউট করেন, কথা বলেন আমার সাথে, না বুঝলে বলবেন, আর কি বুঝলে বলবেন হ্যাঁ বুঝছি। তাহলে আমরা কি বলি, স্যার 5 ভাগে 3 ভাগের পাঁচ প্রকৃত ভাগের তিন ভাগ ভগ্নাংশ। 5 ভাগের 3 ভাগ বলি। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, 100 ভাগের 20 ভাগ। হ্যাঁ, এটাকে কি বলি আমরা, 100 ভাগের 2 ভাগ। 20 ভাগ। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা প্রকাশ করতে পারি এইভাবে, 20%। হ্যাঁ, 20%। এইটা হলো এমন একটা ভগ্নাংশ যার হর কি, 100, আর এই ভগ্নাংশটার হর কত, 5। পাঁচ এটাকে বলা হচ্ছে 100 ভাগে ভাগ করা হয়েছে, এটাকে কিন্তু 100 ভাগে ভাগ পাঁচ করা হয়েছে। হ্যাঁ, এটা থেকে কি বুঝতেছি আমরা, একটা জিনিসকে ঠিক 5 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে আমার কাছে আছে কত ভাগ, 3 ভাগ। 3 ভাগ। আচ্ছা, এখানে কি বোঝা যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে একটা জিনিসকে 100 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে আমার কাছে আছে কত ভাগ, 2 ভাগ। 20 ভাগ। ওকে, এটাই হলো আপনার ভগ্নাংশের সাথে শতকরার সম্পর্ক, ঠিক আছে। এখন আমরা একটু দেখবো, সামনে আগাবো, এই কথাটা যদি আমরা বুঝে ফেলি তাহলে মনে করেন যে আপনার শতকরার চ্যাপ্টারটাও শিখা হয়ে গেছে, বুঝতে পারছেন। আমাদের কাছে আগে মনে হতো যে হ্যাঁ ঠিক আছে, ভগ্নাংশের অধ্যায় শেষ করছি, আবার শতকরার অধ্যায় শেষ করব, তারপরে সুদ কষার অধ্যায়, তারপরে ক্রয় বিক্রয়ের অধ্যায়। এখন কথা হচ্ছে এই অধ্যায়ের সাথে এই মানে আগের যেই ভগ্নাংশ চ্যাপ্টারটা আমরা পড়েছি ওই চ্যাপ্টারটার সাথে এই শতকরা চ্যাপ্টারটার ফুল একবার রিলেটেড, একবারে কোনো ধরনের কোনো নাই। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবো, সেটা হলো এই ভগ্নাংশ যেখানে সবগুলোর হর 100 নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন এই কথাটা এখানে বলতেছে, আপনি দেখেন যে আমরা একটা জিনিস বুঝি যে 50% মানে কি, কোনো জিনিসের 50%। আমি আমি একটা জিনিসের, আমার পরীক্ষার নাম্বার হলো 80, আমি এই নাম্বারের 50% মার্ক পেয়েছি। হ্যাঁ, অথবা আমার পরীক্ষার টোটাল মার্ক 100, আমি 100 এর 50% মার্ক পেয়েছি। 50% মার্ক পেয়েছি মানে কি বলেন, 50% মার্ক পেয়েছি মানে আমার মার্ক যা, ঠিক আছে, মার্ক যা, তার 100 ভাগের 50 ভাগ পেয়েছি, বুঝতে পারছেন, 100 ভাগের 50 ভাগ পেয়েছি। আচ্ছা, আমরা সাধারণ ভগ্নাংশ যখন শিখেছিলাম একটা জিনিস বলেন তো, আমি বলেছিলাম যে আপনার যা বই আছে, 25টা বই আছে, তার 5 ভাগের 2 ভাগ, আমরা এভাবে বের করতাম না ভাই, কথা বলেন সাইফুল ভাই, জি স্যার। এভাবেই তো বের করতাম। আচ্ছা, এখন বললাম যে আপনি পরীক্ষায় যত মার্ক পেয়েছেন তার 100 ভাগের 50 ভাগ পেয়েছেন, ঠিক আছে। আচ্ছা, আমি যদি 100 ভাগের 50 ভাগ যখন বলবো, তখন হচ্ছে এটা কি হবে, শতকরা হবে। কারণ কি, কত ভাগে ভাগ করা হয়েছে, 100 ভাগে। ভাগে। যখনই 100 ভাগে ভাগ করা হবে, বলবে যে 100 ভাগের এত ভাগ পেয়েছেন, 100 ভাগের এত ভাগ পান নাই, তখন এটা হবে কত, সেটার নামই হবে কি বলেন তো, শতকরা, ঠিক আছে। শতকরা। আচ্ছা, আমি যদি বলি, যদি বলতাম যে আপনি 100 ভাগের, আপনার যা পরীক্ষায় মার্ক মনে করেন যে 100 মার্ক, তার অর্ধেক পেয়েছেন, মানে 2 ভাগের 1 ভাগ পেয়েছেন, তখন কিন্তু এটা শতকরা হবে না, বুঝতে পারছেন। তখন কিন্তু এটাকে শতকরা বলবো না, শতকরা বলবো কখন, যখন এটাকে আমি নিচের হরকে 100 ধরে বলবো। নিচের, যদি এটা মানে কি বলেন, এইটা দিয়ে কি বুঝি আমরা, এখানে লেখা আছে 100, 100 এর 2 ভাগের 1 ভাগ পেয়েছেন, মানে কি, আপনার টোটাল পরীক্ষার মার্ককে, টোটাল পরীক্ষার মার্ক আছে, সেটার মার্ককে যদি 2 ভাগে ভাগ করেন, তাহলে এতটুকু আপনি পেয়েছেন, তার মানে 2 ভাগের 1 ভাগ পেয়েছেন, একদম। এটাই তো বুঝাচ্ছে নাকি ভাই। জি। জি। আচ্ছা, এই কথাটাই কিন্তু আমার এই চিত্র দিয়ে বোঝাচ্ছে, এটা দিয়ে কিন্তু এটাই বোঝাচ্ছে যে আপনার টোটাল পরীক্ষার মার্ক যা, সেটার 2 ভাগের 1 ভাগ পেয়েছেন, মানে অর্ধেক খানিক পেয়েছেন, তাই কিনা। আচ্ছা, এই কথাটা আপনার যদি এই 2 ভাগে ভাগ না করে, হ্যাঁ 2 ভাগে ভাগ না করে জিনিসটা যদি আমি এভাবে ভাগ করতাম, কিভাবে ভাগ করতাম আমি বলি, একটা চিত্র দিয়ে বোঝাই তাহলে সহজে বোঝা যাবে। সেটা হলো, মনে করেন যে আপনার টোটাল যে পরীক্ষার মার্ক,
এই মনে করেন টোটাল পরীক্ষার মার্ক। হ্যাঁ, এটাকে মনে করেন যে এরকম 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 খণ্ড খণ্ড করলাম, 100 খণ্ড করলাম, ঠিক আছে। 100 খণ্ডের এই পাশে আছে 50 ভাগ, হ্যাঁ, এই পাশে আছে 50 ভাগ। বুঝছেন কথাটা, বুঝতেছেন কিনা? জি আচ্ছা, তাহলে এখানে টোটাল জি ভাগ কতগুলো আছে ভাই বলেন তো? 100 ভাগ 100 ভাগ। 100টা ভাগ আমি বললাম যে আপনি 100 ভাগের মধ্যে 50 ভাগ পেয়েছেন। আচ্ছা, আগে আমি কি বলেছিলাম যে টোটাল যে মার্ক আছে সেটাকে অর্ধেক করে আর আপনি পেয়েছেন কত? এটা 1 ভাগ, এটা 1 ভাগ, টোটাল আছে কত? 2 ভাগ। এটা 2 ভাগের 1 ভাগ পেয়েছেন, ঠিক আছে। আর এখানে কি পেয়েছেন বলেন তো? 100 ভাগের 50 ভাগ। আসলে কিন্তু পরিমাণ সমান, তাই কিনা? জি এই পরিমাণটা সমান কিনা? হ্যাঁ জি সমান। কারণ এখানে আপনার অর্ধেক এখানেও অর্ধেক, এখানেও অর্ধেক, কিন্তু আমি এটাকে প্রকাশ করছি এইভাবে, ঠিক আছে। আর এইটাকে প্রকাশ করছি এইভাবে। এইভাবে প্রকাশ করার কারণে নিচে কিন্তু আমার কত আসছে, হর কত আসছে? 100। 100 যখনই হর 100 হবে সেটাকেই বলবো আমরা 100তে কত পাইছে, তাই তো বলি। এটাকে পড়লে তো এভাবেই পড়বো যে 100 ভাগের 50 ভাগ পেয়েছে, তাই তো পড়ি। জি এটাকে এইভাবে পড়ি। যখন কোনো জিনিসটাকে নিচে হর 100 ধরে পড়তে পারি সেটাই হলো শতকরা। কথাটা কি পরিষ্কার হয়েছে ভাই? জি স্যার আচ্ছা, বুঝতে পারে নাই কে বলেন? এই কথাটা কে বুঝে নাই যে যখনই আমরা কোনো জিনিসকে 100 ভাগে ভাগ করব, 100 ভাগে ভাগ করার পরে যদি যে যত বলি যে 100 ভাগের 20 ভাগ, হ্যাঁ, 100 ভাগের 20 ভাগ, তার মানে আপনি পেয়েছেন কত? শতকরা 20। কি পেয়েছেন বলেন তো? 70 শতকরা 20। আপনি পেয়েছেন 100 ভাগের 50 ভাগ, আপনি কি পেয়েছেন বলেন তো? শতকরা 50। হ্যাঁ, শতকরা 50, ঠিক আছে। আর এই জিনিসটাকে শতকরা 50কে আমরা এভাবে লিখতে পারি, 50, 50 লিখবো, আর একটা চিহ্ন পার্সেন্ট, 50-এর পরে একটা পার্সেন্ট বসালে এটা দিয়ে যা বোঝা যায় এটা দিয়েও তাই বোঝা যায়, ঠিক আছে। এইটারই একটা রূপ আর কি এরকম, ঠিক আছে। কোনো কনফিউশন আছে ভাই? না না আচ্ছা, এখানে 100 ভাগের 20 ভাগ, এটাকে এভাবে লিখতে পারি আমরা, কি লিখতে পারি? 20, এই যে 20-এর পরে পার্সেন্ট, এটা লিখতে পারি। আচ্ছা, আবার এইটা এটা কিন্তু আবার এভাবে লিখতে পারি, এই যে 20, হ্যাঁ, 20 গুণ 1 ভাগ 100, এটাও লিখতে পারি। বুঝতে পারছেন কেন বলেন তো? আচ্ছা, এই যে আমরা একটা জিনিস দেখেছিলাম যে ভগ্নাংশের যখন গুণ করি, ভগ্নাংশের গুণ করার সময় কি করি বলেন তো ভাই? উপরে উপরে গুণ করি, আর কি করি বলেন? নিচে নিচে গুণ করি, তাই কিনা? আচ্ছা দেখেন, জি আচ্ছা এখানে মনে করেন যে একটা 20 আছে, হ্যাঁ, এখানে একটা 1 আছে, এখানে একটা 100 আছে। এই দুটার মধ্যে যদি গুণ করি তাহলে কি হবে? এখানে মনে মনে একটা 1 আছে না ভাই? আছে। হুম আচ্ছা, তাহলে উপরে আছে উপরে উপরে গুণ করেন, তাহলে কি আছে? 20 হকে 20, আর নিচে 1 আর 100 গুণ করলে কি হয় বলেন তো? 100 হয় না? জি আচ্ছা, এটাকেই তো আমরা এভাবে লিখতে পারি, তাই কিনা? হ্যাঁ লিখতে পারি। আবার এই পার্সেন্টেজকে তাহলে এইটা এইটা মানেই তো এইটা, তাই কিনা? হুম এটা আমি আবার তাহলে এদিক থেকে লেখা শুরু করি। এই যে 20%, হ্যাঁ, 20%কে আমরা কি লিখতে পারি? 20 গুণ 1 ভাগ 100, এটা লিখতে পারি, পারি। আচ্ছা, তাহলে এটা থেকে আবার কি এটা আসে না? 20 ভাগ 100 আসে, আছে আছে। তো এটাই হলো মূল কথা, এই মানে ভগ্নাংশ আর শতকরা একই জিনিস, ঠিক আছে। ভগ্নাংশ আর শতকরা একই জিনিস। আমরা ভগ্নাংশ যখন সাধারণ ভগ্নাংশ পড়েছি তখন বিভিন্ন ভাগের বিভিন্ন ভাগ হয়, 5 ভাগের 3 ভাগ, 10 ভাগের 2 ভাগ, হ্যাঁ, 40 ভাগের 30 ভাগ, এরকম বিভিন্ন ভাগ করতে পারি। কিন্তু এই শতকরা যখন পড়বো তখন লিমিটটা আরো ছোট হয়ে গেল, মানে আমাদের পরিধিটা আরো ছোট হয়ে গেলে তখন কি হচ্ছে যে আমাদের শুধুমাত্র একটাই ব্যাপার, যে শুধুমাত্র নিচে থাকবে হর 100 আর উপরে যেটা বলবো সেটাই, ঠিক আছে। ওকে, আমরা এতটুকু মোটামুটি এখান থেকে পরিষ্কার হই, আরো সামনে গেলে আরো পরিষ্কার হবে ইনশাল্লাহ। আর তারপরে বোঝার জন্য আরো যদি কেউ কোনো জিজ্ঞাসা করতে চান একটু কথা বলে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, শতকরার চিহ্ন একটু আগেই আর বললাম। শতকরা মানে তো ওখানে 100 থাকবে স্যার। হ্যাঁ, শতকরা মানে 100 থাকবে, হ্যাঁ, শতকরা কথাটা যদি বুঝতে চাই, শতকরা শব্দটা যদি বুঝি, মানে 100তে কত, প্রতি 100তে কত, শতকরা মানে 100তে, ঠিক আছে। প্রতি, শতকরা মানে কি? প্রতি 100তে, প্রতি 100, আচ্ছা, 100 এর 20 মানে প্রতি 100তে 20 পেয়েছে, বুঝতে পারছেন? প্রতি 100তে 20 মার্ক পেয়েছে আর কি, এটাই আর কি বোঝায় আর কি, এই জিনিসটা দিয়ে আর কি আপনি যেটা বললেন এটাই। আচ্ছা, এটা প্রকাশ করার চিহ্ন যে এই পার্সেন্টেজ, এটা তো আর সমস্যা নেই না, এটা আমরা বুঝলাম যে এইটার চিহ্ন দিয়েই এটা প্রকাশ করা হয়, এবং এই চিহ্নকে আমরা এইভাবে 1/100 একারে লিখতে পারি আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, ভগ্নাংশ থেকে শতকরা নির্ণয়,
হ্যাঁ, এই একটার সাথে যে একটা সম্পর্ক আছে আমরা দেখবো আর কি। দেখেন, এখন এখানে একটা ভগ্নাংশ দেখতেছেন, আমরা একটু আগেই যে বললাম যে 50%ও যা, 2/1 তা। দেখেন 50% মানে কি, 50/100, এটা না, তাই কিনা? হ্যাঁ। আবার অর্ধেক মানে কি, 2/1 তাই কিনা? হুম। আচ্ছা, এইটা মানে এটা প্রমাণ করে দেখাচ্ছে। দেখেন, আমি এটা বলছিলাম যে যখন আমি একটা জিনিসকে 2 ভাগে ভাগ করব, এটাকেও বলবো 2/1, এটাকেও বলবো কি 2/1। কিন্তু এই ভাগের 1 ভাগ। এই খণ্ডগুলো যদি এখানে 100 পিস হইতো, 100 পিস হইতো, তাহলে এই পাশে তাহলে কয়টা থাকতো, 50টা থাকতো, এই পাশে আর 50টা থাকতো। 100 ভাগ। তার মানে এটা হলো 100 ভাগ। তাহলে 100, এই পার্টটার নাম কি বলবো আমরা, 100 ভাগের 50 ভাগ। আবার এই পার্টটার নাম কি বলবো বলেন তো, 50 ভাগ। 100 ভাগের 50 ভাগ। তার মানে এইটাকে আবার কি লিখতে পারি বলেন তো, 50 কে, এখন এটা একটু আলাদা করে এই পাশে নেওয়া যায় না, 1/100 এরকম লেখা যায় না ভাই? লেখা যায়? তাই স্যার। যায়, লাগে। এবং এটাকে আমরা আহ, এটার পরিবর্তে আমরা এই পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার করতে পারি না? হুম। পারি। তাহলে ব্যাপারগুলো দেখেন একবার প্রত্যেকটার সাথে সম্পর্কিত। আচ্ছা, এখন আরেকটা জিনিস শিখবো। দেখেন, এখন তাহলে এইটা, আচ্ছা এখন এই যে ছোট একটা জিনিস দেখতেছে হাফ, এই ভগ্নাংশ থেকে কি এই ভগ্নাংশে আসা যাবে কিনা, অথবা এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশে যাওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাওয়া যাবে। কিভাবে যাওয়া যাবে? যাবে। সেক্ষেত্রে একটা কথা মনে রাখা লাগবে। কি কথা মনে রাখা লাগবে বলেন তো? একটা নিয়ম, মানে